হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার মনে হয় তোমরা সবাই ভালোই আছো। ভালো আছো দেখি ভিডিওতে কোনো লাইক কমেন্ট করো না, তাই না? বুঝতে পারছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নদী, তিস্তা নদী। হয়তো তোমরা জীবনে এখনো দেখো নাই তিস্তা নদী। এই যে দেখো, তিস্তা নদীর জল হচ্ছে যেরকম সাদা, একটু ঘোলা ঘোলা হয়, জলের উপর দিয়ে একটু ফেনা ভেসে ভেসে আসবে। তারপরে হচ্ছে পলি মাখানো মাখানো একটু জল হবে। এই জলটা হাত দিলে পরে তোমাদের আর ফ্রিজের জল খাওয়ার দরকার নেই, এত সুন্দর সুস্বাদু জল। এই যে জলের ওই পারে মানে বালুর চর, সে বালুর চর দিয়ে কত জঙ্গল ঘাস হচ্ছে। এই যে জলের নদীর মধ্যে একটা কি বলে এটাকে, জাহাজ, স্টিমার যাকে বলে, এটা তো শোলা দিয়ে বানানো। এটার মধ্যে হয়তো তোমরা জীবনে এখনো চড়ো নাই, আর জীবনে চড়তেও পারবা না, যেহেতু তোমরা লাইক কমেন্ট করছো না আর নদীর পাড়ে আসছো না। যদি কোনোদিন ভবিষ্যতে আসো তাহলে আমাকে ফোন করবা, আমি তোমাদেরকে চড়াবো, চড়িয়ে মাঝখানে নিয়ে ফেলাই দিব। সরি না, চড়িয়ে মাঝখানে নিয়ে সুন্দর দোল আরাম খাইয়ে চলে আসবো। আর এই যে এইগুলা দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে তিস্তা নদীর নদীর মধ্যে যে পাথরগুলো থাকে না, সেই পাথরগুলা, এগুলো হচ্ছে তিস্তা নদীর পাথর। সেই পাথরগুলা কুড়ালাম, সেই পাথরগুলা ভাবছি নিয়ে বাড়িতে নিয়ে একটা ঘর দেবো। হয়তো তোমরা এইগুলা পাথরও জীবনে কোনোদিন দেখো নাই। যদি তিস্তা নদীর পাথর দেখে থাকো কোনোদিন তাহলে কমেন্ট করে বলো। আমার মনে হয় না তোমরা এই পাথর জীবনে দেখছো। ঠিক আছে, এই যে পাথর সুন্দর, এই যে মানে ওজন কিন্তু খুব একটা খারাপ না, ওজন ভালোই। আর পাথরগুলাও খুব সুন্দর, কালো কুচকুচা। তো যাই হোক, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো না লাগলে পরে তোমার ফেসবুক মানে তোমার অ্যাকাউন্টে ডিলিট করে দিও।